আমরা দেখেছি যে বিগত 15-16 বছর ধরে হাসিনা যে পরিমাণ ঋণ নিতে সেই ঋণের বোঝাটা কিন্তু এখন জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং হাসিনা যেভাবে ভ্যাট বৃদ্ধি করতে চেয়েছিল ইউনূস সরকারও কিন্তু সেটা করছে। তাহলে এইটা তো আসলে গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা ছিল সেটার বিরোধী। জনগণ হাসিনাকে সরিয়েছিল কারণ তারা আসলে জীবনযাপনের যে ন্যূনতম চাহিদা সেটাও পূরণ করতে পারছিল না। একইভাবে আমরা দেখছি যে ইউনূস সরকারও জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের গণ আকাঙ্ক্ষাকে নষ্ট করার জন্য এই যে একটা ভ্যাট আরোপ করা হচ্ছে, যার ফলে সবচেয়ে বেশি সাফার হচ্ছে এদেশের খেটে খাওয়া এবং শ্রমিক জনগণ। ভ্যাট আরোপ করা হয়েছে রিসেন্টলি, সেই ভ্যাটটা প্রত্যাহার করতে হবে। একই সাথে আইএমএফ থেকে যত ঋণ নেওয়া আছে সেই ঋণটাও বাতিল করতে হবে। আমরা দেখেছি আইএমএফ থেকে যখন ঋণ নেওয়া হয় তখন তার প্রেসক্রিপশন অনুযায়ী সরকার প্রতিবার ভর্তুকি কমায় দেয় এবং সরকারি খাত থেকে যে পরিমাণ খরচ দেওয়া হয় সেটা থেকে প্রত্যাহার করে নিজেকে, যার ফলে এই যে অতিরিক্ত ঋণটা এটা শোধ করা হচ্ছে মেহনতি এবং খেটে খাওয়া মানুষের পকেট থেকে। যেটা আমরা দেখি যে রিসেন্টলি যে বাজেট দেওয়া হয়েছিল সেই বাজেটে বরাদ্দ করা হয়েছে এই যে সরকারি আমলা তাদের জন্য গাড়ি কেনার জন্য, অথচ এই যে ঋণটা সেটা শোধ করা হচ্ছে গরিবের পকেট কেটে, যার কারণে কিন্তু ভ্যাটটা আরোপ করা হয়। এই কারণেই বলা হচ্ছে যে ভ্যাটটা প্রত্যাহার করতে হবে। ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ ছিল জনতা এবং শ্রমজীবী মানুষ, এবং এই শ্রমজীবী মানুষরা অলরেডি কষ্টে আছে এবং এই কষ্ট থেকে তাদেরকে বাঁচানোর বদলে তাদেরকে রেশনের ব্যবস্থা করার বদলে এখন আমরা দেখছি উল্টা ভ্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা কখনোই গ্রহণযোগ্য না। এবং সে কারণেই আজকে এই ধরনের প্রতিবাদ করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। না, এই সরকার তো আইএমএফ এর শর্ত অনুযায়ী চলছে এবং আইএমএফ এর শর্ত অনুযায়ী চলার জন্য তো এত মানুষ শহীদ হয়নি। আইএমএফ যেই লোনটা দিয়েছে আমাদেরকে সেটা মাত্র $4 বিলিয়ন, এবং আমাদের প্রবাসী শ্রমিকরা যেই লোনটা পাঠায় সেটা অ্যাকচুয়ালি আরো অনেক বেশি। আমাদের প্রবাসী শ্রমিকরা সারা বছরে আমাদেরকে $25 বিলিয়ন পাঠায় এবং সেটার সাথে তুলনা করলে আইএমএফ এর এই লোনটা অত্যন্ত নগণ্য। তাই আইএমএফ এর সংস্কারের শর্ত মেনে এখন যেভাবে ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে সেটার কোনো যৌক্তিকতা নাই। আমরা যদি প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থকে অফিসিয়াল চ্যানেলে ঢোকাতে পারি তাহলে এইসব আইএমএফ এর লোন এবং এই সমস্ত অযৌক্তিক সংস্কার মেনে নেওয়ার কোনো ধরনের যুক্তি থাকতে পারে না। আইএমএফ এর যে ঋণ বাংলাদেশে শুরু করে গেছিল শেখ হাসিনা, তারই একটা কিস্তি এখানে ছাড় হলো। আমরা শুনলাম পত্রপত্রিকার মাধ্যমে আমরা সংবাদ পেলাম এটাই যে 10,000 কোটি টাকা ঋণ নেওয়ার জন্য এই শতাধিক পণ্যের উপর এই পরিমাণ ভ্যাট আরোপ করা হলো। আমরা পত্রপত্রিকায় দেখেছি আমাদের যে 1 কোটি প্রবাসী শ্রমিক তারা 2 মাসে যে টাকা পাঠায়, 2 মাসে যে ডলার পাঠায়, সেই টাকার সেই পরিমাণ এই যে ঋণ, এই ঋণের থেকেও বেশি। তাহলে এই অভ্যুত্থানের বাংলাদেশে যেই বাংলাদেশের আন্দোলনের সময় খুব প্রকাশ্যভাবে প্রবাসীরা ঘোষণা দিয়েছিল ফ্যাসিবাদী আমলে, ফ্যাসিবাদী শাসনে কোন রকমের তারা রেমিটেন্স পাঠাবে না, এবং তারা তাদের সেই আন্দোলন আমরা দেখলাম, আমরা দেশের মানে আমরা সফল করলাম এবং শেখ হাসিনার পতন ঘটলো। অর্থাৎ প্রবাসীদের যে কান্না, তার রেমিটেন্সের টাকা যেভাবে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী লুটপাট করে নিত, হাজার হাজার কোটি টাকা এখান থেকে পাচার করে নিত, তারই প্রতিবাদে তারা যে অবস্থান নিয়েছিল এই আন্দোলনের পক্ষে, এই অভ্যুত্থানের পক্ষে, আমরা দেখলাম আজকে এই সরকার যে সিদ্ধান্ত নিল সেই প্রবাসীদের সেই আন্দোলনের স্পিরিটকে, সেই চেতনাকেই ভুলণ্ঠিত করলো, সেই চেতনাকেই প্রশ্নবিদ্ধ করলো। ফলত আমরা স্পষ্টত মনে করি আজকের যে আয়োজন, এই আয়োজন আমরা বলেছি সমস্ত রকমের বর্ধিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। আমরা দেখলাম গতকালকে আপনার পত্রপত্রিকায় দেখেছেন গুটি কয়েক পণ্যের উপর থেকে ভ্যাট তুলে নেওয়া হয়েছে। এখন আমরা বলতে চাই, যখন আপনারা ভ্যাট আরোপ করলেন তখন শতাধিক পণ্য, আর এখন আপনারা দেখান 5টা 4টা, হয়তো মিছিলের কারণে আগামীকাল আমরা এটাও দেখতে পারি আরো 2টি পণ্যের, আরো 2টি বা 5টি পণ্যের ভ্যাট প্রত্যাহার করা হলো। আমরা এইসব মানি না। এভাবে করে যদি আপনারা মনে করেন জনগণকে বিভ্রান্ত করবেন যে আপনারা অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছেন, আপনারা দেশের মানুষের পক্ষে আছেন, এই ধরনের বিভ্রান্তিকর অবস্থান নিশ্চয়ই এই অভ্যুত্থানের বাংলাদেশের এই জনগণ এটা মেনে নেবে না। ফলে আমরা সরকারকে বলি অবিলম্বে সমস্ত পণ্যের ভ্যাট এক ঘোষণা প্রত্যাহার করতে হবে।